নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করলার একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা ভাতের প্রথম পাতে খেতে কিন্তু দারুণ লাগে। যারা একদমই করলা খেতে পছন্দ করে না তাদেরকেও কিন্তু এটা বানিয়ে দিলে তারাও ভীষণ পছন্দ করবে। এর জন্য আমি দুটো করলা নিয়েছি। এবার করলার মাঝখানটা কেটে দেখে নিলাম যে করলাটার মধ্যে কোনো রকম পোকা আছে কিনা। অনেক সময় করলার মধ্যে পোকা থাকে, তাই মাঝখানটা কেটে এরকমভাবে দেখে নেবেন। আর অবশ্যই করে করলাটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হবে। কাটার পর কিন্তু এটা ধোয়া যাবে না, তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে। এভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। তো এভাবে করে আপনারা কেটে নিতে পারেন বা আপনাদের যেমন ইচ্ছা কেটে নিতে পারেন, তবে এভাবে গোল গোল করে কাটলে রেসিপিটা দেখতে বেশি ভালো লাগে। তো এরকমভাবে আর একটা করলাও আমি কেটে নিচ্ছি। তো এই মাথার দিকগুলো বাদ দিয়ে মাঝখানটা কেটে আমি দেখে নেবো করলাটার মধ্যে কোনো পোকামাকড় আছে কি না। যদি পোকা থাকে তাহলে করলাটা বাদ দিয়ে দিতে হবে। তো এভাবেই কিন্তু সমস্ত করলাগুলো আমি কেটে নিচ্ছি। করলার এই রেসিপিটা এতটা সুস্বাদু হয় বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো করলাটা আমার কাটা হয়ে গেছে। এবার করলাগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। যদি করলার মধ্যে বীজ থাকে তো বীজগুলো আপনারা তুলে ফেলেও দিতে পারেন, তবে এই করলাটার মধ্যে কিন্তু খুব একটা বেশি বীজ ছিল না। তো এবার এই করলার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হলুদ। লবণ হলুদ মাখিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো। আমি এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। যদি আপনাদের হাতে খুব কম সময় থাকে তাহলে অন্ততপক্ষে 10 মিনিটও কিন্তু এটাকে রেস্টে রাখার চেষ্টা করবেন। এতে করে করলাটা অনেকটাই নরম হয়ে যাবে আর করলাটা ভাজার সময় কিন্তু তেতো ভাবটা অনেক অংশেই কম লাগবে। অনেকে এই তেতোর জন্য করলা কিন্তু খেতে পছন্দ করে না। এরকমভাবে আপনারা কিন্তু করলাটা করে দেখতে পারেন, তেতোটা কিন্তু অনেকটাই কম লাগবে। তবে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে একটা মশলা বানিয়ে নেবো। একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে কিন্তু সর্ষের তেলটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু আজকে সাদা তেলেই রান্নাটা করে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ কিছুটা চিনেবাদাম। এবার চিনেবাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই চিনেবাদামটা দেওয়ার জন্য এই রেসিপিটা দারুণ লাগবে খেতে বন্ধুরা, একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন বাদামটা হালকা একটু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। তবে যদি আপনারা রসুনটা খেতে পছন্দ না করেন, রসুনটা কিন্তু এখানে স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা। আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। এবার সব কটা উপকরণকে খুব ভালোভাবে বাদামের সঙ্গে একটু ভেজে নিতে হবে। এরকমভাবে একটু ভেজে মশলাটা বেটে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এগুলোকে আমরা ভেজে নিচ্ছি। আর বাদামটা দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, বাদামটা কিন্তু ফেটে ফেটে গেছে। এবার এই মশলাগুলো আমরা তেল থেকে তুলে নেব। তেল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এখন কিন্তু আধ ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে করলাটা। আর দেখুন করলা থেকে কতটা জল ছেড়ে গেছে। এরকমভাবে হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে করলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে করলাটা দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। করলাটা কিন্তু একটু ভেজে নিতে হবে, খুব বেশি কাঁচা কাঁচা থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, একটার গায়ে একটা লেগে থাকলে কিন্তু ভাজাটা ভালো হয় না। তো এদিকে এটা ভাজা হোক, ততক্ষণে আমরা মশলাটা বেটে নিই। এদিকে কিন্তু বাদাম, রসুন, আদা আর লঙ্কা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা টমেটো। এটা একটা বড় সাইজের আর্ধেকটা টমেটো দিয়েছি, ছোট টমেটো হলে একটা ব্যবহার করলে হবে। এটাকে একটু সামান্য জল দিয়ে একদম মসৃণ করে আমরা বেটে নেব। এদিকে করলার একটা দিক কিন্তু লালচে কালার হালকা করে ধরে গেছে। এবার আর একটা দিক উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু কালার করে করলাগুলোকে ভেজে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখুন এদিকে কথা বলতে বলতে কিন্তু আমাদের করলাটা বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। আপনারা চাইলে এর থেকেও একটু বেশি করে ভেজে নিতে পারেন। তবে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে, আর ভাজবো না। এবার কড়াই সামান্য একটু তেল আছে, ওই তেলের মধ্যে আরও হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মুখটা ফাটিয়ে, আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে।
তো ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আমি যেহেতু এর মধ্যে আজকে পেঁয়াজ ব্যবহার করছি না, তাই আর পেঁয়াজ দিলাম না। আপনারা চাইলে কিন্তু একটু এই সময় পেঁয়াজ ভেজেও দিয়ে দিতে পারেন। এবার দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আমি সুন্দর একটা কালারের জন্য দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু লঙ্কা বেটে ব্যবহার করেছি, তাই কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম না, তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করে নেবেন। তো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু বাদাম দেওয়া আছে, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু মশলা থেকে তেল ছেড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। এই চিনিতে কিন্তু মিষ্টি হবে না, তবে টেস্টের ব্যালেন্স হবে। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো খুব ভালো করে এখন দেখুন এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এখন কিন্তু তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা করলাটা দিয়ে দেবো। করলাটা দিয়েও কিন্তু হালকা হাতে একটু এই গ্রেভিটার সাথে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু হালকা হাতেই করতে হবে, কারণ করলাটা কিন্তু এখন বেশ নরম আছে। করলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, তাও কিন্তু করলাটা ভেঙে যেতে পারে। তো এভাবে একটু আমরা নাড়াচাড়া করে দিচ্ছি। একটু মতো করলাটা মশলার সাথে একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবেন, ঠান্ডা জলের কিন্তু ব্যবহার করবেন না। গরম জল দিলে কিন্তু খুব ভালো হয় টেস্টটা। তো গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি না, ছোটো কাপের হাফ কাপ মতো জল আমি এখানে দিয়েছি। এই রেসিপিটা একটু গা মাখা মাখা হবে, তবে যদি আপনারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবেন। এখন দেখুন ভালো করে ফুটে গেছে। আর করলাটা যেহেতু আগে থেকে ভাজা ছিল, তাই কিন্তু খুব বেশি সময় লাগবে না। সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলা। গরম মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিয়ে এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম গরম পরিবেশন করে নেব। গরম ভাতের সঙ্গে এটা দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। এখন কিন্তু আমাদের রেসিপিটা একদমই তৈরি হয়ে গেছে। সবশেষে আপনাদের কাছে যদি একটু ধনেপাতা থাকে ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিতে পারেন, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।